আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে অনলাইন কোর্সে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের পাঠের বিষয়বস্তু হলো কাস্টিং স্লিপ এবং মোল্ড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো তা হলো কাস্টিং স্লিপ কীভাবে প্রস্তুত করতে হয় বিভিন্ন রকমের সমন্বয়ে, এবং মোল্ডের সাহায্যে কীভাবে আমরা সেই স্লিপ ব্যবহার করে দ্রব্য উৎপাদন করতে পারি। আর এই পুরো বিষয়ে পাঠ্য উপস্থাপনায় আছে আমি মোহাম্মদ সাইদুজ্জামান খান, ওয়ার্কশপ সুপার, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে শিখন ফলের দুইটি অংশ ছিল। একটি হলো কাস্টিং স্লিপ প্রিপারেশন করা, আর একটি হলো প্লাস্টার অফ প্যারিসের সাহায্যে মোল্ড তৈরি করা। তাহলে প্রথমে আমরা জেনে নেই কাস্টিং স্লিপটা কীভাবে প্রিপারেশন করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাস্টিং স্লিপ তৈরি করার জন্য দুইটি উপাদান লাগে। একটি হলো কঠিন উপাদান আর একটি হলো তরল উপাদান। কঠিন উপাদান হিসেবে আমরা সিরামিকে সাধারণত কিলে, ফেসফর, কোয়ার্টজ দ্বারা সমন্বয় তৈরি করতে এরকম একটা কিলে টুল ব্যবহার করে থাকি, এবং তরল হিসেবে আমরা ন্যাচারাল পানিটাকে ব্যবহার করে থাকি। এই দুইটি উপাদানের সাথে আমরা কাস্টিং স্লিপ প্রিপারেশন করে থাকি। কাস্টিং স্লিপ মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি হলো ড্রেন কাস্টিং আর একটি হলো সলিড কাস্টিং। এখন যখন ড্রেন কাস্টিং স্লিপ আমরা প্রিপারেশন করব, সেক্ষেত্রে আমার কঠিন কাঁচামালের পরিমাণ থাকবে প্রায় 70% এবং পানির উপাদান থাকবে প্রায় 30%। এর সাথে ভিসকোসিটির মান নিয়ন্ত্রণ করার জন্য আমরা সাধারণত সোডিয়াম সিলিকেট ব্যবহার করে থাকি, যাতে ভিসকোসিটির মান নির্দিষ্ট আসে। এই তিনটি উপাদান আমরা একটা বাকেটের মধ্যে নেই, তারপরে এটাকে একটা নির্দিষ্ট গ্রাইন্ডার দিয়ে এটাকে মিক্সিং করার পরে তার গুণগত মানগুলো আমরা নিয়ন্ত্রণ করে থাকি। সেই ক্ষেত্রে ডেনসিটি নির্ণয় করার জন্য আপেক্ষিক গুরুত্ব বোতল ব্যবহার করে থাকি। আপেক্ষিক গুরুত্ব যখন আমরা ডেনসিটি নির্ণয় করবো, তার মান হবে 1.76 থেকে 1.78 গ্রাম পার সিসি। এটা হলো বিস্কুমিটারের সাহায্যে আমরা সাধারণত ভিসকোসিটি নির্ণয় করে থাকি। ড্রেন কাস্টিং স্লিপের ভিসকোসিটি হয়ে থাকে সাধারণত 6 থেকে 12 পয়েস। আর ড্রেন কাস্টিং ক্ষেত্রে আমরা সোডিয়াম সিলিকেট ব্যবহার করে থাকি 0.18%। পক্ষান্তরে সলিড কাস্টিংয়ের ক্ষেত্রে আমরা কঠিন উপাদান ব্যবহার করে থাকি প্রায় 75% এবং পানি ব্যবহার করে থাকি 25%। এর সাথে আমরা সোডিয়াম সিলিকেট ব্যবহার করে থাকি 0.25%। এরপরে আমরা অনুরূপভাবে ডেনসিটি নির্ণয় করবো আপেক্ষিক গুরুত্ব বোতল দিয়ে, যার ডেনসিটি হবে 1.82 থেকে 1.88 গ্রাম পার সিসি, আর ভিসকোসিটি হবে 14 থেকে 28 পয়েস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো আমার একটি অংশ। দ্বিতীয় অংশ হলো আমার মোল্ড। এটা হলো একটা মোল্ড। এটা সাধারণত প্লাস্টার অফ প্যারিস দ্বারা তৈরি করা হয়েছে। এখানে প্লাস্টার অফ প্যারিস হলো ক্যালসিয়াম সালফেট, যার মধ্যে হাফ অণু পানি বিদ্যমান থাকে। এই প্লাস্টার অফ প্যারিসের সাথে আমরা নির্দিষ্ট পরিমাণে পানি ব্যবহার করি। পানি ব্যবহার করে যে তরল উপাদান তৈরি হয়, সেটা আমরা একটা ডাইসের মধ্যে ঢেলে এরকম মোল্ড তৈরি করি। এই মোল্ডের সাহায্যে আমার সাধারণত দ্রব্যের এক বা একাধিক পৃষ্ঠের আকৃতি প্রদান করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মোল্ড ফাঁপা আকৃতি হতে পারে, আবার সলিড আকৃতি হতে পারে। এটা ফাঁপা আকৃতির সাহায্যে আমরা ড্রেন কাস্টিং পদ্ধতিতে দ্রব্য তৈরি করি, আর সলিড কাস্টিংয়ে আমরা সাধারণত সলিড আকৃতির নিরেট আকৃতির দ্রব্য তৈরি করি, যেমন মগের হাতল বা কাপের হাতল। এই প্রোডাক্ট যখন আমরা তৈরি করি, এখানে প্লাস্টার অফ প্যারিসে যেহেতু পানি দেওয়া থাকে, এই জন্য মোল্ডের মধ্যে পোরাস তৈরি হয়। এই পোরাস তৈরির একটা উপকারিতা হলো, আমি যখন এই মোল্ডের মধ্যে আমি তরল স্লিপ ঢালাই করব, তখন ওই স্লিপের মধ্যস্থিত পানি এই মোল্ড কর্তৃক শোষিত হবে। শোষিত হওয়ার কারণে আমি সহজে মোল্ড থেকে দ্রব্যটাকে অপসারণ করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের শিক্ষণফল ছিল যে কীভাবে কাস্টিং স্লিপ তৈরি করা হয়, এবং সেই স্লিপের সাহায্যে আমি কীভাবে প্লাস্টার মোল্ড ব্যবহার করে দ্রব্য তৈরি করব। আজ আমাদের ক্লাস এই পর্যন্ত। আশা করি আপনারা ভালো বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।